ওং গং গণপতয়ে নমঃ, ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তী নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশি থেকে শুরু করছি। আগের ভিডিওতে সিংহ রাশি পর্যন্ত দেয়া হয়েছে, একটা ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, সেটা একটু দেখবেন। যারা মেষ থেকে সিংহ আছেন তারা ওই ভিডিওটা, ফার্স্টে যে ভিডিওটা আপলোড করেছে সেটা একটু দেখে নেবেন। এটা কন্যা রাশি থেকে শুরু করছে। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র তো এগোবে আজকের দিনটায়, আর আপনাদের মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্রদেব। তো একটু সতর্কতা আপনাদের থাকতেই হবে, কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। মঙ্গলদেব আজকের দিনটা তো ড্যামেজ কন্ট্রোলে যাচ্ছে। আজকের দিনটা মঙ্গলদেবের অবস্থা খারাপ আছে, মৃত্যু সমবস্থা, পুষ্করাংশ, আবার কম্বাস্ট অবস্থায় আছে, এবং 37% কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব 15% কাজকর্ম করবে, রবিদেব 78%, বুধদেব 59%, বৃহস্পতিদেব 88%, শুক্রদেব 76 এবং শনিদেব 18% কাজকর্ম করবে। যে সমস্ত বন্ধুদের আজকের দিনে শুক্র, বৃহস্পতি, বুধ এবং রবির দশা, অন্তর্দশা, মহাদশা এই সমস্তর মধ্যে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে কম্বিনেশন এরকম থাকলে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন 26, এবং রূপাস র্যাঙ্কিংটা 7.93 আছে। তো সেদিক থেকে বাঁচোয়া হলেন, অনেকটাই বেঁচে গেলেন আপনি। মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, খেয়াল রাখতে হবে আপনাদের। আজকের দিনে স্নায়বিক দুর্বলতা বাড়তে পারে, বুধ অবস্থা খারাপ আছে, হজম শক্তির গোলমাল, নার্ভের প্রবলেম এগুলো দেখা দিতে পারে, হসপিটাল ঘর হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে অনিদ্রাজনিত জায়গা তৈরি হতে পারে, রাহুর প্রকোপও থাকবে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি আজকের দিনে আপনার ডমিনেটিং করতে থাকবে। সেক্ষেত্রে অজ্ঞাত ভয়, ভীতি আজকের দিনে কাজ করবে আপনার মধ্যে। তাই মনটাকে শক্ত করতে হবে এবং পজিটিভ থিঙ্কিং করে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যোগা প্রাণায়ামটা অবশ্যই করতে হবে। শিক্ষার ক্ষেত্রেও প্রাইমারিতে অগ্রগতি, মন্থরগতি দেখা যাচ্ছে, যদিও বা বুধাদিত্য যোগ আছে, মেধার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বুধ দগ্ধ হচ্ছে, পরীক্ষা থাকলে জানা জিনিস ভুল করে ফেলতে পারেন, তাই একটু সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা উচ্চশিক্ষায় কিছুটা বিলম্ব এবং বাধার সম্মুখীন হতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আপনার ব্যয়ের পাল্লা ভারী, আয় তো থাকবেই, ব্যয়টার পাল্লা ভারী হতে যাচ্ছে। মাথায় রাখবেন, বিনিয়োগ থেকে দূরে থাকবেন। বঞ্চনা, চর্বিতি যোগ আছে। অনলাইন কেনাকাটা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবেই হবে আপনাকে। অপরিচিত কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। চাকরির জায়গাটা ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করে আজকের দিনে এগোতে হবে। মঙ্গল মৃত্যু সমবস্থা আছে, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, যেটা আপনার ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। প্রতিযোগিতার ক্ষেত্রে আজকের দিনটায় শত্রুরা যারা আপনার পিছনে লাগবে, তারা কিন্তু অতটা আপনাকে কিছু করে উঠতে পারেন না। আপনি এগিয়ে যান, ভালো হবে। ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাওয়ার একটা যোগও তৈরি আছে। যদি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে যদি, বা যারা মেডিসিন এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, ইন্টারভিউ আছে, ভালো হবে। ব্যবসা বা পরিষেবামূলক কাজের জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা পার্টনারের সঙ্গে মতভেদ হতে পারে। আমলাযোগ যদিও বা আছে, সামাজিক যোগাযোগ বাড়বে এবং ভবিষ্যতে লাভজনক জায়গা তৈরি হবে। দাম্পত্য এবং প্রেম জীবনটা দেখা যাক। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে যাবেন, বিবাদের সম্ভাবনা থাকবে। মঙ্গল দোষ আছে, তাই দুর্বল জায়গায় আপনার আঘাত হয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একঘেয়েমি আপনার শীতলতা আনতে পারে, এবং জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার দরকার আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখুন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। রক্তঘটিত কোনো প্রবলেম বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। তবে সৃজনশীল কাজের সঙ্গে যদি যুক্ত থাকে আপনার সন্তান, তাহলে গর্ববোধ হবেন এবং সে সাফল্য পাবে। ভ্রমণের জায়গাটা আজকে দিনে দূর ভ্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিদেশ ভ্রমণের যোগও আছে। কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে বা অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে কেমুদ্রম যোগ আছে, অহেতুক মনের মধ্যে ভয় এবং শূন্যতা তৈরি হতে পারে। বুধাদিত্য যোগ আপনাকে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে সেইগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবে। আইন এবং হিসাব সংক্রান্ত ক্ষেত্রে যদি কাজকর্ম করছেন, তো আরো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে ওং ঐং লিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্র জপ করবেন।
কি করবেন? ওম ঐং লিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, এই মন্ত্র জপ করবেন। দুর্গা আরাধনা করবেন, এই মন্ত্র হচ্ছে দুর্গা দেবী চামুন্ডা মন্ত্র। তো ভালো মন্ত্র করুন, ভালো হবে। শত্রু থেকে বেরিয়ে আসতে পারবেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। হনুমান চালিসা পাঠ করবেন, শিবলিঙ্গে জল অর্পণ করবেন, সঙ্গে সবুজ একটা রুমাল রাখতে ভুলবেন না। আজকের দিনটা মাথায় রাখবেন। অষ্টকবর্গে পয়েন্ট আপনাদের এবং রূপাস র্যাঙ্কিং উভয় মিলিয়ে খুব একটা বেশি নয়, কিন্তু তবুও বলবো ঝুঁকিপূর্ণ কাজে পা দেবেন না, কারোর প্ররোচনায় পা দেবেন না। আত্মবিশ্বাসের অভাব থাকবেও বটে, কিন্তু সেটাকে জয় করতে হবে। আধ্যাত্মিক বই পড়ুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের আত্মসম্মান নিয়ে সচেতন থাকুন। সরকারি কাজ এবং পিতার সাহায্যে কোনো অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চন্দ্র তো দুর্বল ভাই, আজকের দিনে মানসিকভাবে কিছুটা অস্থিরতা থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনটা অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে। সাহসিকতা ভাটা পড়তে পারে, কর্মক্ষেত্রেও ভাটা পড়ে যেতে পারে, শরীরের দিকে আঘাত আসতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। সাবধানে গাড়ি চালাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় আপনাদের একাদশ ভাবতে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। 33 পয়েন্ট পেয়েছেন অষ্টকবর্গে, সেটা অনেকটা ভালো, এবং 6.63 রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ ভাইব্রেশন দেবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে মঙ্গল, আপনার 37% কাজকর্ম করছে আজকের দিনে। আজকের দিনটায় চন্দ্রদেব 15% কাজকর্ম করবে, রবিদেব 78%, বুধদেব 59%, বৃহস্পতিদেব 88%, শুক্রদেব 76% এবং শনিদেব 18% কাজকর্ম করবে। তো ঘটনাচক্রে যেটা বলি, আজকের দিনে বুধ, বৃহস্পতি, শুক্র, রবি এই সমস্ত গ্রহের কম্বিনেশনে যদি দশা অন্তর্দশা প্রত্যুদশা শুক্র দশা পান দশা চলে, আপনি ফটফুল রেজাল্টগুলো বেশি পাবেন। আদারওয়াইজ একটু সমস্যার মধ্যে যাবেন অন্যান্য গ্রহগুলো থাকলে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা মোটের উপরে শুভ, ভালোর দিকেই যাবে আজকের দিনটা। মৃত্যু সমাবস্থায় আছে মঙ্গলদেব, সেই কারণের জন্য, এবং দগ্ধ আছে। তাই হার্টের প্রবলেম যদি থাকে কারোর, রক্তচাপ যাদের প্রবলেম আছে, বুকের ব্যথা আছে, তারা একটু সতর্ক থাকবেন। বাদবাকি তো মোটামুটি ঠিকঠাক থাকছে, খারাপ হবে না। তবে শনিদেবের একটা প্রবলেম আছে, 18% বল আছে যেহেতু, সেহেতু পুরানো রোগে থেকে মুক্তি পেতে আপনার দেরি হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় প্রবল ঝোঁক তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। বুধ যদিও বা দগ্ধ অবস্থায় আছে, তবুও বিভ্রান্তির শিকার যাতে না হন, একটু খেয়াল রেখে চললে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, স্বর্ণালী সময় হবে। গবেষণার ক্ষেত্রে অবমাননীয় সাফল্য, বড়দের গাইডেন্স পাবেন আজকের দিনে। অর্থের ক্ষেত্রটা আজকের দিনে যথেষ্ট মজবুত জায়গা দেখতে পাচ্ছি ভাই। আজকের দিনটা লাভ হতে পারে, বসুমতী আমলাযোগ্য পেয়ে যাচ্ছেন, তো মোটামুটি উপার্জনের পথ খুলতে পারে আজকের দিনটা। মঙ্গল শুধু দুর্বল আছে, আর শুক্রদেব ভালো আছে, স্ট্রেন ধরে বসে আছে। তাই সম্পত্তি কেনাবেচার সময় আইনি দিকগুলো একটু দেখে নিন, দেখবেন লাভবান হয়ে যাবেন। বঞ্চনা চর্বিতি যোগও আছে, সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হয়ে আছে, বেতন বৃদ্ধির মতো সুযোগ বা স্মুথ চলবে আজকের দিনে, পদোন্নতির মতো সুযোগও আসতে পারে। বোধাদিত্য যোগও পাচ্ছেন, তাই বুদ্ধির প্রশংসা পাবেন আজকের দিনে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, অয়েলিং বাটারিং করুন, ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আবাসন, প্রসাধনী এবং লোহা লক্করে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো হবে, লাভবান হতে যাচ্ছেন। এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যগুলো খুব যে খারাপ হবে তা না, মোটামুটি এইগুলো বেশি ভালো হবে, বাদ বাকি কোনো খারাপ হবে না। পার্টনারের সঙ্গে যদি আপনি পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের জন্য নির্ভর না করে নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম ঠিকঠাকভাবে পরিচালনা করার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বিভ্রান্তি হতে পারে, ইলিউশন আসতে পারে, হঠাৎ করে প্রতিশ্রুতি দিতে যাবেন না, সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না, সমস্যা তৈরি হবে। জীবনসঙ্গী দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, তাই একটু খেয়াল রাখবেন। ছোটখাটো বিবাদ বড় আকার নিতে পারে, একটু কথা সমঝে বলবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে, সন্তানের কোনো কৃতিত্বে কিন্তু আপনি সামাজিক সম্মানও পেতে যাচ্ছেন আজকের দিনটায়। বা ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ভ্রমণ হবে বলে মনে করছি, আজকের দিনটা লাভজনক হতে যাচ্ছে আজকের দিনটা।
পারিজাত বসুমতী যোগ আছে, আর্থিক জায়গাটা ভালো, সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আর সন্ধ্যার দিকে কিছুটা নিঃসঙ্গতা বোধ হতে পারে। পারিবারিক পরিবারের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করবেন আজকের দিনে। সাদা ক্রিম ও উজ্জ্বল নীল রং ব্যবহার করুন। 6, 9 এবং 2 সংখ্যাটা ভালো। সকালবেলা 9টা 15 থেকে 10টা 45 এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখুন, পোশাক পরিচ্ছদ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন আজকের দিনে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকার দরকার আছে। সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে। অভাবী ব্যক্তিদের একটু সাদা রঙের মিষ্টি খাওয়াতে পারেন। ওং সং সহস্রায় নমঃ এই মন্ত্র জপ অবশ্যই সন্ধ্যাবেলার দিকে করবেন আজকের দিনটা। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার যে ক্ষমতা সেটা আপনি পাবেন আজকের দিনে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, সেই কারণের জন্য আর্থিক লেনদেনের জন্য অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না, সেটার ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কোনো বড় যান্ত্রিক কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ, ইলেকট্রিকের কাজ, আগুনের কাজ, এগুলো থেকে বিরত থাকলে ভালো হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রচলিত কোনো উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় সবচেয়ে শুভ ফল এইটাই হবে কি, আজকের দিনটায় সম্মান বৃদ্ধির যোগ আছে। ভাগ্যের খেলাতে আজকে জয়ী হয়ে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, অনেকটা ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির বন্ধুদের তো দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, এবং মহা পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে মঙ্গলদেব তো আজকের দিনটায় 37%, চন্দ্রদেব 15%, রবিদেব 78% কাজকর্ম করবে। বুধদেব 59%, বৃহস্পতিদেব 88%, শুক্রদেব 78% এবং শনিদেব 18% কাজকর্ম করবে। যে সমস্ত বন্ধুদের শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল এবং রবি গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তদশার কম্বিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনটা হচ্ছে কি 43, হিউজ, সব থেকে হাইয়েস্ট নম্বরে আছেন আপনারা। অপরদিকে বৃশ্চিক রাশি বন্ধুদের 6.76 রোপাস র্যাঙ্কিং আছে। এই জায়গাটা একটু আপনাদের সমস্যা আছে, বাড়ির সম্পর্কীয় কোনো ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আপনার সাহসিকতার দিকটা থেকে একটু সতর্ক থাকতে হবে। সাহস একটু কমে যেতে পারে। আপনার কাঁধ, হাত, স্নায়বিক ব্যথা হতে পারে, কাঁধে চোট লাগা, হাতে লেগে যাওয়া, এই সমস্তগুলো হতে পারে। মানসিক অস্থিরতা একটু থাকবে, একটা হীনমন্যতা আপনি ভুগতে পারেন আজকের দিনে। কিন্তু 43 ডট যেহেতু আছে, এই সমস্ত থেকে আপনি সোজাসুজি বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, নিশ্চিত থাকুন। শিক্ষার ক্ষেত্রটা দুর্বল আছে বটে, কিন্তু সাময়িকভাবে পড়াশোনার মনোযোগের অভাব হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। তো মেধা কিন্তু আপনার থাকবে ঠিক। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার সুযোগ পেতে যাচ্ছেন। গবেষণার ক্ষেত্রে ভালো হবে, নতুন দিশা পাবেন। বৃহস্পতিদেব আপনাকে অনেকটা জ্ঞান বুদ্ধি সহায়তা করতে যাচ্ছে। অর্থের জায়গাটায় ভালো, বসুমতী যোগ, আমলা যোগ পাচ্ছেন। তো সেক্ষেত্রে ভালো হবে, নতুন কোনো অর্থের জায়গায় যোগান আপনি পেতে যাচ্ছেন। গোপন সূত্রে কোনো অর্থ পেতে পারেন। বিমা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বঞ্চনা চর্বিতি যোগের কারণে বিনিয়োগ থেকে একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। ব্যস্ততম সময় কাটবে আজকের দিনটা। মার্কেটিং, সাংবাদিকতা, টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মোটামুটি নিশ্চিত থাকুন ভালোর দিকে যাবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আপনার, এবং যোগাযোগের মাধ্যমে নতুন ডিল করতে যাচ্ছেন, ভালো হবে। রূপাস র্যাঙ্কিংটা কিছুটা কম বটে, তবে আমি বলবো অষ্টক বর্গে অনেকটা শক্তিশালী জায়গা আছে। ব্যবসার ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বুধ রবি কি বলছে, যাই হোক, প্রেমের ক্ষেত্রে মাধুর্যতা আজকের দিনে থাকলেও মঙ্গল দোষ থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, মেজাজটাকে বোঝার চেষ্টা করুন, খিটখিট খিটখিট করবেন না।
প্রেমের সন্তানের জায়গাটা, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। গোপন কোনো বিষয়ে জড়িয়ে গেছে কিনা সন্তানের একটু খেয়াল রাখতে হবে। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুখবর পেতে পারেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো আছে, তবে ছোটখাটো ভ্রমণেই ভালো হবে। বড় কোনো ভ্রমণ, লং ড্রাইভে যাবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে গাঢ় গাঢ় লাল, মেরুন, হলুদ রং ব্যবহার করুন। 9-3-1 সংখ্যাটা যাচ্ছে। সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত এবং দুপুরবেলা 1:45 থেকে 3:15 পর্যন্ত সময়টা বেশ ভালো হবে বলে মনে করছি। মঙ্গল দুর্বল আছে, তাই রক্ত দান করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। অভাবী কোনো ব্যক্তিকে আপেল, বেদানা এই সমস্ত দান করতে পারেন। হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গল মৃত্যু সম অবস্থায় আছে, মাথায় রাখবেন। কেশরের তিলক লাগিয়ে আজকের দিনে কাজে বেরোবেন, ভালো হবে। শিব আরাধনা উপাসনা করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করতে হবে। 43 ডট খারাপ নয়, আত্মবিশ্বাস আপনাকে দেবে। তবে মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, এটা একটা আপনার ক্ষেত্রে সমস্ত সমস্যার মূল কারণ হতে যাচ্ছে। তাই বুদ্ধির লড়াই আপনাকে এগোতে হবে। গায়ের জোরে কোনো কিছু হবে না, মাথা খাটিয়ে কাজকর্ম করে এগিয়ে যেতে হবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই অপরিচিত কাউকে বিশ্বাস করতে যাবেন না, খেয়াল রেখে চলবেন। তার সাথে কেমদ্রম যোগ যেহেতু আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে, একাকিত্ব আসতে পারে। প্রিয়জনের কারোর সাথে কথা বলা চেষ্টা করুন এবং সেটা নিজের থেকে বেরোবার চেষ্টা করুন, ভালো হবে। কেন পারিজাত বসুমতী যোগও আপনাকে দিয়েছে, তাই সামাজিক জায়গায় মর্যাদা, ধন সম্পত্তি বৃদ্ধি, এই সমস্ত কোনো যোগও তৈরি হয়ে আছে। তাই পজিটিভ জায়গাটা বেশি আছে, নেগেটিভটা কম আছে। সেই নেগেটিভটা যদি আপনি নেগেটিভ থিঙ্কিং করে চলেন, সেই নেগেটিভটাই আপনার পজিটিভকে ভেঙে তছনছ করে দিতে পারে। যদিও অষ্টক ভাগের ডট অনেক ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো সঠিক হতে যাচ্ছে। আপনার বড়দের থেকে সাহায্য পাবেন, গুরুজনের পরামর্শ লাভবান হবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু ধৈর্য ধরে চলুন, কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো অসাধ্য সাধন করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু বাক চাতুর্যে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে তর্কে না জড়িয়ে পলিটিক্সের মতো খেলাধুলা করে আপনি এগিয়ে যান, কারোর ক্ষতি না করে নিজে কাজটা হাসিল করে বেরিয়ে নিয়ে আসুন। অন্যথায় আইনি সমস্যায় পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনটায় মঙ্গলদেব 37%, চন্দ্রদেব 15%, রবিদেব 78%, বুধ 79, বৃহস্পতি 88 এবং শুক্রদেব 78 ও শনিদেব 18% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসেবে 25 পেয়েছেন। রূপাস র্যাঙ্কিং কিন্তু হিউজ আছে, 10.72। সাকসেসের জায়গাটা অনেকটা বড় জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা বৃহস্পতি 88% বল দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো শারীরিক এবং মানসিক ক্ষেত্রে সুরক্ষা পেতে যাচ্ছেন। মুখের এবং কণ্ঠের কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটু দেখবেন। কেন মঙ্গলদেব একটু দগ্ধ অবস্থায় আছে, দাঁতের, মুখের, গলার সমস্যায় ভুগতে পারেন। আর চন্দ্র যেহেতু 15% মাত্র বল নিয়ে আছে, সেই জন্য নেতিবাচক চিন্তা আপনাকে আপনাকে গ্রাস করতে পারে, চোখের সমস্যা তৈরি করতে পারে, সেই দিকটা একটু নজর দিতে হবে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা আলস্য এবং ধীরগতি দেখা দিতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। আপনি আপনার লক্ষ্য ভেদ করার জন্য চেষ্টা করুন, ভালো হবে। নতুন সুযোগ আসতে চলেছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে শ্রেষ্ঠ সম্পদ হতে যাচ্ছে আপনার। আজকের দিনটায় বিশাল ধনাগমনের নির্দেশ করছে বসুমতী আমলা যোগ, আপনাকে অর্থ উপাদানের ক্ষেত্রটা পথ খুলে দেবে। তবে বঞ্চনা চোর ভীতি যোগের কারণে, মঙ্গলের দুর্বলতার কারণে পারিবারিক লেনদেনে বা আত্মীয় স্বজনের সঙ্গে আর্থিক লেনদেনে বিবাদ আসতে পারে। রূপাস র্যাঙ্কিং সর্বোচ্চ হওয়ার কারণে আজকের দিনে বড় কারণে কোনো আর্থিক চুক্তি সফলতার দিকে যাবে এবং হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বুধাদিত্য যোগ আছে, তাই কথাবার্তা বাক চাতুর্যে আপনি সাফল্য পাবেন। প্রশাসনিক দক্ষতা দেখান, আপনার আধিপত্য বাড়বে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, আজকের দিনে বড় বিনিয়োগের সুযোগ পাবেন এবং ভালো হবে। তবে মঙ্গল দোষের কারণে কর্মচারীদের সঙ্গে আমরা ঝামেলা লাগতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবনে বিশেষ করে আজকের দিনে মাধুর্য থাকছে, সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে।
আর দাম্পত্য এবং ভুল বোঝাবুঝি কিছুটা সামান্য হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হবে, আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। কিছুটা বিষণ্ণতা আসতে পারে, কেমোদ্রম যোগ আছে যেহেতু, আদারওয়াইজ ভালো। সন্তানের জায়গাটায় আজকের দিনটা কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। সন্তানের কোনো একাডেমিক ক্ষেত্রে কিছু অর্জন করতে যাচ্ছে সাফল্য, তার জন্য আপনি খুশিতে ডগমগ থাকবেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সুযোগ আছে, ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ না, রূপাস র্যাঙ্কিংটা তো অনেকটা বেশি, তাই শ্রেষ্ঠ দিন হলেও হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। মঙ্গল দোষ এবং দগ্ধ মঙ্গল যা থাকার কারণে কথাবার্তা বলার সময় একটু খেয়াল রাখবেন, রাগের মাথায় কটু কথা বলতে যাবেন না কাউকে, শত্রুতা বেড়ে যেতে পারে। হলুদ, সোনালী, হালকা কমলা রং ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:45 থেকে 10:30 এবং দুপুরবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা ব্যবহার করুন। আজকের দিনটা হলুদের তিলক কেটে আপনি কাজকর্ম করবেন, বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। দুর্বল মঙ্গল থাকার কারণে হনুমান চালিসা আপনাকে পাঠ করতেই হবে আজকের দিনে, এবং ওং সোম সোমায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অভাবী কাউকে ছোলার ডাল বা হলুদ ফল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। রূপাস র্যাঙ্কিং সর্বোচ্চ হলো অষ্টবর্গের ডট কিন্তু 25 আছে, মাথায় রেখে চলবেন। সুযোগ আপনার কাছে আসবে প্রচুর, কিন্তু সেইটাকে কাজে লাগানোর জন্য আপনাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি সজাগ থাকতে হবে, পরিশ্রমী হতে হবে এবং আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকতে হবে, এটা মাথায় রেখে চলবেন। মূলানা মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অদ্ভুত বৈরাগ্য আসবে, গভীর অনুসন্ধানে কাজ করবেন, ভালো হতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে ভালো, পুরানো কোনো রহস্যের সমাধান পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা এবং আর্থিক লাভের জন্য চমৎকার দিন, আপনার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি দপ্তরে আপনার প্রভাব বাড়বে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।